চট্টগ্রাম সহ পার্বত্য জেলায় বন্যার পানি নেমে গেছে। এখন চলছে ক্ষয়ক্ষতির হিসাব ও দুর্গতদের সহায়তা দেওয়ার কাজ। এদিকে দেশের উত্তর ও পূর্বাঞ্চলে এখনও নদ নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। এতে নদী ভাঙন তীব্র হচ্ছে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। গত ২৪ ঘন্টায় কুশিয়ারা নদীর পানি সমতলে বৃদ্ধি পেয়েছে। তবে নতুন করে বৃষ্টি না হওয়ায় সুনামগঞ্জ ও মৌলভীবাজারের নিম্নাঞ্চল থেকে পানি নামতে শুরু করেছে। এখন দিন কিছু ধরা এই পানি কমছে, এখন আর কি আমরা ভালো কাজ হয়েছে। তো ব্যবসা বাণিজ্য খুব খারাপ গেছিল, এখন মোটামুটি বৃষ্টি কমার কারণে পানিও আস্তে আস্তে নামতেছে, আমাদের ব্যবসা বাণিজ্য একটু আস্তে আস্তে উন্নতির দিকে যাচ্ছে। এ সময় যমুনা নদীর পানি সিরাজগঞ্জ পয়েন্টে বৃদ্ধি পেয়েছে। এতে যমুনা নদীর তীর ভাঙন অব্যাহত রয়েছে। বর্তমানে চৌহালি ও শাহজাদপুর উপজেলার কয়েকটি স্থানে ভাঙন তীব্র হয়েছে। এরই মধ্যে নদী তীরবর্তী বিভিন্ন স্থাপনা ও আবাদি জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। ভাঙন প্রতিরোধে জিও টিউব ও ব্যাগ ফেলছে পানি উন্নয়ন বোর্ড। বন্যা মোকাবেলার জন্য আমাদের যথেষ্ট প্রস্তুতি আছে। বিশেষ করে আমরা ১৫,০০০ জিও ব্যাগ আমরা সাপ্লাই নিয়ে রেখেছি বস্তা বন্যা মোকাবেলার জন্য। এছাড়াও আমরা ঠিকাদারদের আমরা প্রস্তুতি রেখেছি, যাতে কোনো সমস্যায় সঙ্গে সঙ্গে যাতে তারা কাজ শুরু করতে পারে। রাজবাড়ীর পদ্মায় প্রতিদিনই বাড়ছে পানি। গত ২৪ ঘন্টায় পদ্মায় ২৯ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে। এতে দৌলতদিয়া সংলগ্ন নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে। তলিয়ে গেছে নদী তীরবর্তী অনেক ফসলি জমি। এবারের বন্যায় চট্টগ্রামের সাতকানিয়া, বাঁশখালী, ফটিকছড়ি ও চন্দনাইশ সহ ১৫টি উপজেলার ১২৫টি পৌরসভা ও ইউনিয়ন ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব এলাকার ১১৯৬ কিলোমিটার সড়ক ভেঙে গেছে। এছাড়া ১১,৬১৪টি বসতঘরের ক্ষতি হয়েছে। বন্যার পানি কমে যাওয়ার পরে আমার দোকান পরিষ্কার করতেছে এবং অনেক ওষুধ নষ্ট হয়ে গেছে। আমার স্বামী মারা গেছে, আমি ২ মেয়ে লইয়া কষ্টই আছি বাজি। সরকারি কিছু সহযোগিতা পেলে ভালো হয়। বন্যা দুর্গত এলাকায় সরকারি ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম সরকারের নিবিড় তদারকিতে হচ্ছে বলে জানান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী। সরকারি যে ত্রাণ কার্যক্রম, এটা একেবারে সরকারি মেশিনারিজের মাধ্যমে হচ্ছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং তার অঙ্গ সহযোগী সংগঠন তারা পৃথকভাবে তাদের ত্রাণ কার্যক্রম পরিচালনা করছে। পার্বত্য জেলা খাগড়াছড়িতে বৈরী আবহাওয়া ও পাহাড়ি ঢলে ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ শুরু করেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। সড়ক ও জনপথ বিভাগ জানিয়েছে, এবারের দুর্যোগে জেলার প্রায় ৯টি সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ ২১ কোটি ছাড়িয়ে যাবে বলে ধারণা করছে প্রশাসন। এদিকে আগামী ২০ জুলাই পর্যন্ত বান্দরবনের দেবতাখুম পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা করেছে প্রশাসন। যাতায়াত ব্যবস্থা এখনো নাজুক থাকায় এই স্পটটি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সাদেকুর রহমান সিদ্দিকী, মাছরাঙা, নিউজ ডেস্ক।